রোজ খেয়ে ভালো মিষ্টি হয়েছে। তুই চিনাবাদাম মিষ্টি পাবি না, তুই চিনাবাদাম মিষ্টি পাবি না। স্বাদ দেয় যে আমার কিছু দিই না তো, শুধু তাই সবজি পাতা দিই। পোকা হয়নি তো? না পোকা হয়নি, না দারুণ খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আমি হুগলি থেকে অনুষ্কা, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখন ঘড়িতে বাজে দুপুর 3:30। তো 3:30টার সময় আমরা ঘর থেকে বেরিয়েছি সবাই মিলে, মানে আমার শ্বশুরমশাই, হানিশানি, ওর বাবা, আমি। তো আমার শাশুড়ি মারা যাওয়ার পর এই ফার্স্ট টাইম আমরা বেরিয়েছি সবাই মিলে। সেটা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে বর্ধমান যাচ্ছি আমরা সবাই মিলে। তো সবাই দেখো বেরিয়েও পড়েছি, ঘর থেকে জাস্ট বেরোলাম, মানে আমাদের বাড়ি থেকে। এই যে বেরিয়ে আমাদের এখন লোকাল রাস্তাতেই যাচ্ছি, এখনও হাই রোডে উঠিনি। তো আজকে যাচ্ছি, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার কাকুর নাতি হয়েছিল, তার অন্নপ্রাশন ছিল, যেতে পারিনি। তাই ভাবলাম এই টাইমে গিয়ে একটু দেখা করে আসবো আর গিফট দিয়ে আসবো। যেহেতু এই টাইমে যাইনি, তাই ওর গিফটটা দিতে যাব। আর দেখা হয়নি, দেখেও নেব। তো দেখো আমরা লোকাল রাস্তা থেকে এই যে হাই রোডে উঠবো এবার। তো হাই রোডে উঠলেই আর বেশিক্ষণ লাগে না। হাই রোডে উঠলেই আমাদের ওই 40 মিনিট মতো লাগে সোজা, যদি জ্যাম না থাকে তাহলে বেশিক্ষণ লাগে না। তো যেটা বলছিলাম, হ্যাঁ, দুটো কারণে যাচ্ছি। একটা হচ্ছে ওই কারণ, আর একটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড যাবে একটু কাজে আর কি, যে বিজনেসের কাজে একটু ওই দিক দিয়েই, আমাদেরকে বর্ধমানে নামিয়ে দিয়ে একটু বেরোবে, তারপর আবার ব্যাক করে এসে নিয়ে আসবে। তো দেখো আমরা হাই রোডে উঠেও পড়েছি। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। ওখানে গিয়ে কীভাবে দিনটা কাটে আমাদের। তবে বিকেলবেলায় বেরোচ্ছি, খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে বেরিয়েছি। ওখানে বিকেলটা একটু ঘুরবো, আর ওই বললাম কাকুর বাড়ি যাবো, সেখানে গিয়ে দেখা করে চলে আসবো। তো হানিসানিও দেখো বদমাইশি করে, আর গাড়িতে গেলে ওরা একটু বদমাইশি করতে যায়, ওই করে বকতে আমাকে নিয়ে যেতে হয় গোটা রাস্তা। তো দেখো তোমাদের সঙ্গে বকতে আমরা অনেকটাই চলে এসেছি। এটা দেখো বর্ধমান তো ঢুকে গেছি, শক্তিগড়ের যেখানে শক্তিগড় ল্যাংচা বিখ্যাত, সেটা পেরিয়ে চলে এলাম। এসে দেখো এটা হচ্ছে পূর্ত ভবন। পূর্ত ভবন এলেই না মনটা খুশি হয়ে যায়, যে মনে হয় যে আর দেরি নেই, এবার চলে এসেছি বাড়ি। পূর্ত ভবন থেকে জাস্ট আর একটুখানি, এটা তো নর্মাল রাস্তা আর কি আমাদের। আমি যখনই যাতায়াত করতাম এটা পেতাম আর কি। তো এটা এসেছি মনে হয় যেন আর তো একটুখানি, কোনো ব্যাপার না, চলে এসেছি, এরকম মনে হয়। আরে পাগল, ডান দিকে তো আমরা যখন বাড়ি যাই তখন যাই ট্রেনে করে। এই যে বাড়ির একদম সামনে চলে এসেছি, আর এই যে বাড়িটা তোমরা দেখেছো, এর আগেও দেখিয়েছি। আর হানিসানি ভয়ে লুকিয়ে গেছে, কারণ এখানে একটা মামা আছে আর কি ওদের, আমার দাদা হয়, তাকে ভয় পায়, বলছে গাড়িতে লুকিয়ে থাকি তাহলে দেখতে পাবে না। নেই দুপুরবেলায় কেউ থাকবে না, যদিও এখন দুপুর খুব নয়, বিকেল হয়েই গেছে, কিন্তু রোদটা এখনও সূর্য ডোবেনি। খুব সকালই চলে এসেছি। আর ওই যে আমাদের বাড়িটা। হানিসানি গাড়ি থেকে নেমেই দৌড় দিয়েছে, কারণ ছোট ভাইয়ের সঙ্গে দেখা করবে বলে। আর ছোটো ভাইও ওখানেই দাঁড়িয়ে আছে, হাতে করে দুজনে দুটো লেস কুরকুরে এসব নিয়ে বেরিয়েছে, তিনজন মিলে খাবে বলে ছোটো ভাইয়ের সাথে। আর ওই যে আমার মা ওকে মেরে চলে গেল। তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই দাও, এই যে লিচু গাছটা দেখো। এই গত বছর লিচু ধরেনি, এর বছর প্রচুর মুকুল এসছে আর কি। 1 বছর হয়নি বলে প্রচুর লিচু ধরবে এবারে। দিনকে নম করেছিস, নম করো। কম্পিটিশন করেছিস? ও হাম্পি দিচ্ছে দেখা, খ্যাপা নাকি? ভাইকে কি নম করছিস? তোর এখন খাওয়ার সময় হলো নাকি?
বললাম না হানিসানির বাবা আর দাদু বেরোবে কাজে, তো ওরা চলে গেছে। আর এখানে হানিসানি বিকেলবেলায় এখন ওর মিমি মিষ্টি মুড়ি আরও আলু টালু মাখিয়ে মুড়ি খাওয়াচ্ছে তিনজনকে একসাথে। আর আমি যাব এখন ওপরে, মা ডাকছে, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাই ছাদে। তো আমাদের ছাদ বাগান তো তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি, তো এখন ছাদে কি কি গাছ আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো, মা ওপরে ছাদে জল দেবে আর আমি ছাদটাকে পরিদর্শন করব কি কি গাছ আছে, আর তোমাদেরকেও দেখাবো। ছাদ বাগান দেখতে বেশ ভালোই লাগে, আর যখন সবজি বা কিছু ধরে গাছের মধ্যে, ওটা তো আরও সুন্দর লাগে দেখতে। ওরে বাবারে টমেটো ধরেছি কত, আমার যে গাছ নেই। ওরে কত টমেটো ধরেছি, ওরে বাপরে কত টমেটো ধরেছি। ও বাবা অনেক টমেটো ধরেছে গো, কি বাবা। হ্যাঁ টমেটো আরো এখনো অনেক আছে, পিকেও গেছে কি সুন্দর। আমি টমেটো কিনে কিনে পাগলা হয়ে যাচ্ছি। এই টমেটো তাড়াতাড়ি ধরে। এই মা পুদিনা গাছগুলো তো মরে যাচ্ছে, অনেক টমেটো ধরেছে। আর এদিকে কুল লঙ্কা, লঙ্কা গাছ বরাবরই তো আমাদেরকে দেখিয়েছিলাম এরকম। ওই একটা লম্বা লম্বা লঙ্কাও হয়েছে, এই যে কুল লঙ্কাও হয়েছে। ও আর একটা আছে কালো কালো, এই যে এটা আবার কি লঙ্কা কি জানি। কেন তুলছো, পাকু আটে পাকুক, ইয়ে ঘেরা আছে নেট দিয়ে। হ্যাঁ ঢুকে যাবে, ওই তো উপরে আরো তো পাকা আছে। সেই বদির গাঁদা ফুলের গাছগুলো এখনো ফুল দিচ্ছে, এই গরমে ওরা রয়েছে কি করে। এই যে এখানেও কুল লঙ্কা হয়েছে অনেক। এই তো পান গাছ, পান পাতা ছিল কতগুলো, এই যে পান পাতা, এই একটা ফুল গাছ, এই কুল লঙ্কা। কত টমেটো খেলাম আমরা। স্ট্রবেরি, হ্যাঁ টমেটো ফুল ধরেছে আবার ধরবে না। পাশে বদির কাছ থেকে নিচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ হয়েছিল অনেক। হ্যাঁ অনেক হয়েছিল, যত্ন করতে হবে, আমার ইচ্ছা করে কে যত্ন করবে। না না আমার জল দেওয়ার নেই, আমার মাটিটা এই এত পেছনে কে লেগে থাকবে, গাছের পেছনে অনেক লেগে থাকতে হয়, অত পারবো না। দুটো ছেলে নেই, পাগল হয়ে যায় আমি, চোখে দেখেই শান্তি আমার। এটা মৌরি গাছ তো না, এটা হচ্ছে গাজর। গাজর গাছ নিচে হবে, মাটির তলায় হবে তো। গাজর মাটির তলায় হবে, আর এটা ফুলটা ধরবে, ফুলটা বীজ রাখবো। ও এটা গাজর তো মাটির তলায়, গাজর হয়েছে, হ্যাঁ হয়েছে, এখন মাটির তলায় হবে। আর এটা আমি বীজটা রাখছি রাখবো বলে, বীজ হবে। ওই যে কলাগুলো পচিয়েছো, এই সবজিগুলো জল দিই, জল দেবো আমি ওই সবজি করে জল করে দিই। যা গন্ধ ছাড়ে, আমি ভয়ে ফেলে দিচ্ছি। দিতে হবে ইয়ে ফেলে, এটা কি ইয়ে তো বটবটি মনে হচ্ছে। হ্যাঁ বড় ধরেছে তো, খা কি মিষ্টি খেয়ে দেখছে। হ্যাঁ খাবো, হেবি মিষ্টি খেয়ে দেখ, বটবটি খাই একটা। খেয়ে নি ভালো নিয়ে যায়। হ্যাঁ দাঁত দিয়ে নি, দেখি অনেক কাটা রয়েছে, বুঝলি তো, আমায় করেনি। আমি ওই সুন্দরী এগুলো খেয়ে নি পারি, ঘরে কত সুন্দরী রোজ খেয়ে নি। ভালো মিষ্টি হয়েছে। বাহ, ওই কিনাগুলো এরকম মিষ্টি পাবি না, তুই কিনাগুলো এরকম মিষ্টি পাবি না। স্বাদ দেয় যে, আমার কিছু দিই না তো, শুধু তো এই সবজি পয়সা দিই। পোকা হয়নি তো? না পোকা হয়নি, না দারুণ খেতে। খুব মিষ্টি। ওরে বাপরে, ছোট ছোট প্রচুর ধরেছে তো, গাছে পাতা নেই, লেবুই ভর্তি। সর্বনাশ, দাঁড়াও লেবুগুলো দেখায়, এগুলো হবে সব কটা? এই এতগুলো কি করে হয় একটা ডগের মধ্যে? যে সর্বনাশ, দেখি তো চমকে গেছি, তা আবার বস্তার মধ্যে। হ্যাঁ এত কুল লঙ্কা ধরেছে, মা বলছে লঙ্কা দিতে নেই যখন চাইলাম। হ্যাঁ ওই জন্য না আমি চুরি করছি মায়ের গাছ থেকে লঙ্কা, চুরি করে নিয়ে গেলে না বলে তাহলে ঠিক আছে, নাহলে নাকি লঙ্কা দিলে নাকি সম্পর্ক খারাপ হয়। হ্যাঁ এসো, তোমাকে বলবোই না ভেবে আমি কতগুলো লঙ্কা তুলেছি। দেখো এই দেখো, ওদিকে গাছে জল দিচ্ছে আর বকে যাচ্ছে, আর আমি দেখি লঙ্কা চুরি করছি। এই যে এখন ঘড়িতে বাজে 6টা বেজে গেছে, মা গাছে জল দিল, তারপর আমি বেরোলাম আমার কাকুর বাড়িতে। কাকুর বাড়ি জাস্ট আমাদের বাড়ি থেকে একটু দূরে।
তো ওখানে যাচ্ছি এখন। আমার কাকুর ছেলের মানে কাকুর নাতির অন্নপ্রাশন ছিল, আমি আসতে পারিনি, তাই এখন দেখতে যাচ্ছি। মাকে নিয়ে যাচ্ছি, মা আমি আর ছেলেগুলো। তো এই মাঠটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে এই মাঠটার সঙ্গে আমার খুব স্মৃতি আছে। আমি ছোটোবেলায় খেলা করতাম, এখানে মজা করতাম। এই যে ছেলেগুলো খেলা করছে, ওই দেখো। এই যে কাকুর বাড়ি চলে এলাম। আর এই যে বললাম না, মাঠটা থেকে এই রাস্তা দিয়ে এসেই জাস্ট এই কাছেই একদম এ পাড়া, আমার একই পাড়াই ধরতে গেলে, একটু হেঁটে আসতে হলো। এই যে দেখি কেউ আছে কি না, না বলে এসেছি তো হবে না, আছে, তালা দেওয়া নেই। চল চল দেখ, বাইরে সন্ধে দিতে গেছে গো। চলো, আবার গিল ওঠে বদমাসি করে। চলো আরে দেখ ছোট ভাইটা আছে নাকি, দেখ দেখ ছোট ভাইটা আছে নাকি, দেখ তোর দাদানের বাড়ি গোপাল নাই, যা, যার জন্য এলাম সেই ছোট্ট ব্যক্তিটাই নেই, মামার বাড়ি চলে গেছে। কাকুর বাড়ি থেকে অনেকক্ষণ আড্ডা দিয়ে মানে গল্প করে মজা করে চলে এলাম। বাট কপাল খারাপ আমার, আমি যার জন্যে আরও গেলাম কাকুর বাড়িতে, কাকুর নাতিকেই দেখতে পেলাম না, সে এখন মামা ভাত খেতে চলে গেছে। তো যেহেতু আমার কপালে হলো না, মানে এখন পর্যন্ত আমি তাকে দেখিনি, ওর অন্নপ্রাশন হয়ে গেল, তো দেখা কপালে জুটলো না, এবারেও হলো না। মানে এটা নিয়ে 3 বার এলাম মানে পুচকেটা হওয়ার পর, তো একবারও আমার কপালে এখনও জোটেনি আর কি, দেখার সৌভাগ্য। তো দেখি নেক্সট টাইম যখন আসবো যদি দেখতে পাই ভালো। দেখো কাকুর বাড়ি থেকে এসে আমরা 3 জনে মানে দাদা, আমি আর কুন্তল বেরিয়ে পড়েছি বাজারের দিকে। বর্ধমানে এসে একটু বাজারটা ঘুরবো না, সেটা না করলে না একটু মনটা কেমন কেমন লাগে। তো কুন্তলও ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই 3 জন মিলে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 7:30 বাজছে, 7:30 পৌনে 8টা। তো এই টাইমে বেরিয়েছি, বুঝতে পারছো কখন বাড়ি যাব জানি না। তো যাই হোক, এটা হচ্ছে দেখো বর্ধমানে আলামগঞ্জ ব্রিজ। তো ব্রিজ পেরিয়ে আমরা এখন বাজারের দিকে যাব, মেন বাজারের দিকে। এখন চলে এসেছি কার্জন গেটের ওই দিকটাই, মানে এই দিকটা যেটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কার্জন গেট থেকে গাড়িগুলো আসছে, আর এটা হচ্ছে স্টেশনের রাস্তা যাচ্ছে। ওই যে ব্রিজটা দেখাচ্ছি, ওই যে যাচ্ছে। এখানে আমাদের দাঁড়ানোর কারণ কুন্তল এখন ফোনের কভার দেখছে, ওই যে, তো দেখি ওরা কি কিনছে। ওই দোকানে কভার পাইনি, তাই আর একটা দোকানে চলে এসেছি। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে স্টকটা মানে প্রচুর, চোখ ধাঁধিয়ে যাবে। মানে আরও আছে, তোমাদের ঠিক মতো ভিডিও করে দেখাতে পারিনি, আমার দাদা বকছিল ওই জন্যে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, রাত 10টার সময় বেঙ্গল ভেঙে গেছে কেন, রাত 10টার সময় আমরা এখন বাড়ি যাচ্ছি বাজার থেকে। এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মানে ডিনার কমপ্লিট করে আমরা আবার হুগলির দিকে রওনা দেবো। তো বুঝতে পারছো এখন ফাঁকা হয়ে গেছে, সব দোকান বন্ধ, মানে এদিকটা, ওই দিকটা খোলা আছে মেন বাজারের দিকটা, মানে আর এদিকটা বন্ধ হয়ে গেছে। এখন প্রায় রাত্রি 10টা বেজে গেছে। তো দেখো আমরা এখন বাড়ি ঢুকছি। তো তোমরা বুঝতেই পারছো, এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো, মানে শ্বশুরবাড়ি আমার হুগলি, তো সেখানে যাব। তো এত রাত্রে এসেছি, আমার শ্বশুরমশাই তো এমনিতেই বসে বসে চেঁচাচ্ছে। তো হানি এসে দেখলাম খাওয়া হয়ে গেছে, খেয়ে ওরা খাওয়া তো হবে, বৌমনি খাইয়ে দিয়েছে, আর এদিকে আমার আর কুন্তলের খাবার দিয়ে দিয়েছে, আর খেয়েই আমরা বেরোবো জাস্ট খেতে যতটুকু টাইম। হানিসানিরও খাওয়া দাওয়া করে এই যে এবার বিদায় নেওয়ার জন্য ছোটো ভাইকে একটু আদর করে নিচ্ছে। আর ছোটো ভাই তো ফোন দেখতে ব্যস্ত, যেহেতু ফোনের সাউন্ড দেওয়া ছিল তাই আমি এখানটা মিউট করে দিয়েছি, নাহলে ওরা খুব বকবক করছিল সবাই, তো সেটা শুনতে বেশ ভালোই লাগছিল। বাট কিছু করার নেই, ফোনের আওয়াজের জন্যে মানে কার্টুন দেখছে, কার্টুনের মিউজিকের জন্য আমি বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তো হানিসানি সবাইকে প্রণাম করলো, মা মানে ওর দিদিনকে, মিমিকে, আবার এমনকি ছোটো ভাইকেও প্রণাম করলো, এসেও করেছে, যাওয়ার সময়তেও করেছে। প্রণাম করতে বললেই সবাইকে করবে, আর ছোটো ভাইকে যে করতে নেই সেটা মানে বোঝেই না, সবাইকে করে ফেলে। সবাই দেখ, এই যে কুন্তল চলে এসেছে, কি হচ্ছে দেখ। বাই বাই দত্ত ভাই, বাই বাই টাটা, আমরা আসবে, ওঠ মামাকে নাম করেছিস।
আজকালকে বাড়ি হ্যাঁ, যাবে ওদের নবগড়ে দেখো কোনো কিছু সুযোগই দেবে না তোমাকে। উঠে পার ওদের আসো না ককরোচ, ও ভয় পায় না, ও ঘরে ভর্তি। চলো এখন বাজছে রাত্রি 11টা। রাত্রি 11টার সময় আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো সত্যি কথা বলতে কি রাত্রি 11টা বেজে গেছে বলে সেরকম কিছু মনে হয় না। দেখো হাই রোডে উঠে পড়েছি আমাদের বাড়ি থেকে জাস্ট বেরিয়েই, কারণ এরকম হামেশাই অনেকবার করেছি আর কি। ডিনার করে বেরিয়ে গেছি, জাস্ট গিয়ে ওখানে শুয়ে পড়েছি, মানে শ্বশুরবাড়িতে গিয়ে। বেশিক্ষণ লাগে না তো, মানে হাই রোডে উঠলাম কি না প্রায় 40 মিনিট মতো, মানে চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তা শেষ হয়ে যায়। তো ওই জন্য কিছু মনে হয় না বেরোতে। এটা ওই রেড সিগনালে দাঁড়িয়ে আছি, মানে বর্ধমান হচ্ছে এই যে বাঁদিকে রাস্তাটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা, ডান দিকে হচ্ছে সোজা কলকাতা হুগলি যাওয়ার রাস্তাটা। তো সেখানে সিগন্যাল ছিল বলে দাঁড়িয়েছিলাম, ব্যাস। আর সেইভাবে কোথাও দাঁড়াতে হবে না। তারপর টোল ট্যাক্সিতে এখন দাঁড়াতে হয় না, যদিও কোনো টাইম লাগবে না, সোজা যাব, 40 মিনিট মতো লাগবে, পৌঁছে যাব। আর হানি সানি তো হাই রোডে উঠলো কিনা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ওদের বাড়ি পৌঁছে যাবে ওরা। তো দেখো বলতে বলতে আমরা বাড়িয়ে পৌঁছে গেছি। বললাম না বেশিক্ষণ লাগে না, মানে কিছু মনে হয় না। আমি তো তাকিয়ে চোখ বন্ধ করে ভিডিও করতে করতে আমার রাস্তা শেষ হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেক দেরি হয়ে গেছে, এবার তো ঘুমাতে হবে গিয়ে, আর ভিডিও করতে পারবো না। মানে তোমাদের সঙ্গে এখানেই লাস্ট কথা বলে নিচ্ছি। তো তোমরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো হানি সানি ঘুম থেকে উঠে পড়েছে চোখ ডলতে ডলতে, আর সানির ঘুম ছাড়ছেই না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।